আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো পুরানজাত কবুতর নিয়ে। পুরানজাত বলে, বুড়াজাত বলে, অনেকজন অনেক কিছু বলে। আমি পুরান কবুতর মনে করি যে কবুতরে আপনার একটা ব্লাড লাইন 30-40 বছর হোক, 50 বছর হোক, একটা লাইনেই চলে আসতেছে। লাইন ব্রিড আছে, ইনব্রিড নেই, মানে ওই লাইনটাকে। আর এটাতে কোনো পাঙ্খি বলেন আর কোনো মানে জেনারেশন যেগুলো আর কি মানুষ এখন বলে, ওগুলো আর কোনো ফ্যাট নাই। তো আমার কাছে আছে, আমার আব্বুর থেকে আমি কবুতরগুলা পেয়েছি। তো এইগুলো কবুতরগুলাতে কোনো ফ্যাট নাই। আর সবচেয়ে বড় কথা যে পুরানো যে স্টাইলের কবুতরগুলো উড়াতো মুরব্বীরা বা আমাদের যে পুরানো কবুতরবাজ যারা ছিলেন, তারা যে কবুতরগুলো উড়াতো ওই কবুতরগুলাই আমি মেনলি চর্চা করি। আমার ছাড়াছাড়িতে কোনো রেজাল্ট দরকার নেই তেমন। আমার দেখতে হবে কবুতরগুলো উড়ে কেমন আর ওদের নজর কেমন। ছাড়াছাড়ি তো সবাই রেজাল্ট করতে পারে। হ্যাঁ, তো আমি আপনাকে 2-3টা কবুতর আপনাকে দেখাই এখান থেকে পছন্দর। এই যে একটা কবুতর, নর কবুতর এটা। তো এটা হচ্ছে আপনার ছোটো পাও, যেটা আগে বলতো ওই কবুতরের ব্রান্ড লাইনই এটা। এই কবুতরটা থরে, হ্যাঁ, থরে দেওয়া বাচ্চা কাচ্চা করতেছে, দেখেন। এই যে এই কবুতরগুলা মানে এমনি দেখতে অনেক সুন্দর। আপনি একটু হালকা টানা গলা স্টাইলে থাকে, কোনোটা থাকে না, একটু ধরা যায় না, অনেক ছটপট। এই যে এটা বাচ্চা খাওয়াচ্ছিল কবুতরগুলা, মাদিটা ডিমে আছে। এই যে একটা নর দেখেন। অনেক পুরনো ব্লাড এটা, হ্যাঁ, মানে এগুলোর ভিতরে আমি কোনো জীবনে আমার আব্বুও করেনি ক্রস, আমিও করিনি ক্রস, এভাবেই চলে আসতেছে। আর এটা আজকের 5-10 বছরের ব্লাড লাইন না, এটা অনেক আগের, নিউলি বলবো আমি। এগুলা এমন একটা ব্লাড লাইন যেগুলা দিয়ে আপনি কবুতর বানাতে পারবেন আর নিজেরাও ভালো উড়ে। এমন না যে এগুলো উড়ে না, এগুলো ছাড়লেও আসে, বাসে উড়ে। ছাড়া তো যার যার নিজের কাছে একটা এটা ট্যালেন্টের ব্যাপার, সব কবুতর ছাড়লেই আসে। কিন্তু এটা এইগুলো কবুতর হলো মেন। এগুলা যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষের সামনে কবুতর পালতে অনেক প্রবলেম হয়ে যাবে। এটা একটা মাদি দেখাই, 2টা নর দেখালাম, এখন একটা মাদি দেখাই। আমি পালতে প্রবলেম হবে এইটা বুঝালাম যে সামনের দিকে ক্রস ক্রস করতে 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 এক সময় ব্লাডগুলো নষ্ট হয়ে যাবে, তখন এই মেন কবুতরগুলা পিওরিটিতে থাকবে না আর কি। এই দেখেন, এই সাপচিলার মতো একটা নর, এটাও মানে মানুষ বলে পাখি কবুতর জ্বালানির মতো দুষ্ট হয়। আর এইসব কবুতরের দুষ্ট আমি দেখলে আপনারা বলবেন বাবা, যে এইটা অনেক দুষ্ট, অনেক দুষ্ট কবুতর, মানে শয়তান হারামি যে মানে শেষ সীমানা এটা। ঠিক আছে, এই যে দেখেন সাপচিলা স্টাইলের, এটাও হালকা টানা গোলা। এই এটা একটা, এই যে দেখেন নর কবুতর। হ্যাঁ, এটাও আমি আপনাদেরকে যা দেখাচ্ছি সব হলো পিওরিটির যেগুলো আছে আমার কাছে, পিওর যেগুলা, ব্লাডগুলো নষ্ট করিনি আমি। এই তো আপনাদেরকে কয়েকটা নর মাদি দেখালাম, একটাই মাদি দেখিয়েছি, নর বেশি দেখিয়েছি। আর পরবর্তীতে আবার আপনাদেরকে ভিডিও দিব। এরা জাস্ট আপনাদের একটা হিন্টস দিলাম যে পুরানো কবুতরগুলাকে আপনারা সংগ্রহ করে রাখেন, নষ্ট করেন না। যদি আপনার রেস করতে মন চায়, ক্রস করতে মন চায়, আপনি ওগুলোকে ক্রস করেন, কিন্তু আপনার কাছে মিনিমাম 2-3 জোড়া এরকম পিওর কবুতর রেখে দিবেন, যেন ওই ক্রস কবুতরগুলাকে দিয়ে আবার এগুলাকে দিয়ে কবুতর বানানো যায়। এইটা হলো পিলার, একটা বিল্ডিংয়ের পিলার যেমন থাকে, এগুলো হলো ফাউন্ডেশন বলেন, এই কবুতরগুলা দিয়ে। এখন
আমি জাস্ট এটা নিয়ে এখন শুরু করলাম, নেক্সটে আরও আপনাদেরকে টিপস দিব যে পুরানো কবুতরগুলো দেখতে কেমন হয়, আর কীভাবে এটাকে আপনার মানে সংগ্রহ করা যায়, আর কীভাবে চেনা যায়। ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।